নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসুন। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুন্দরবন 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 অপূর্ব অপূর্ব দৃশ্য এবং সুন্দরবন মানে মাছ আর মাছ, মাছের বাজার। সুন্দরবন 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 এই সুন্দরবনে হচ্ছে গিয়ে মাছ, চিংড়ি, কাঁকড়া ভরা। আর এই সুন্দরবনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা ঠিক কমেন্টে জানিয়ে দিও। সুন্দর করে একটা ছোট কমেন্ট করবেন বন্ধুরা, আর শুরুতে একটা করে লাইক করে দিও। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আর বেশি বেশি লাইক হলে আমার তো ভিডিও করা উৎসাহ আরও 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 অনেক বেড়ে যায়। বন্ধুদের ভালোবাসা আমি এত দূর এসেছি এবং আপনাদের ভালোবাসা আরও সামনের দিকে এগোতে চাই। আপনাদের ভালোবাসা না থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো না। বন্ধুরা আমার পাশে আছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন, খুব ভালো লাগে। আর বন্ধুরা সবার ভালোবাসা জানিয়ে কিন্তু আমি ভিডিও শুরু করে দিলাম। এটা হচ্ছে কাঁটামারির জেটি। কাঁটামারির দুধারে একটা নতুন জেটি হয়েছে, আর এপাশের জেটিতে প্রচুর মাছ উঠেছে বন্ধুরা। আপনাদের সঙ্গে সেই মাছের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখলে মন প্রাণ সুন্দর সুন্দর ধন্য হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। কত দিদিভাইরা মাছ বাড়ছে, বেচে যে যেমন মাছ সব আলাদা আলাদা করছে। আর যারা মাছ বাড়ছে তাদের আবার খাবার মাছ বাড়িতে দেবে, ওই জন্য আবার যারা মাছ ধরতে গেছে ওদের মাছ বেছে দিচ্ছে আর কি, এইসব বয়স্ক দিদিভাইরা। এখানে মাছ আছে, নিহেরে মাছ আছে এবং আরও বড় বড় মাছ আছে, সব রকমের মাছ আছে। আমুদি মাছ আছে প্রচুর হারে। আর সব রকমের মাছ দেখতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অসম্ভব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। শুধু মাছ মাছ মাছ, অনেক 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 কটা নৌকো এসছে, প্রত্যেকটা নৌকো মাছে ভরা। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা। এই মাছগুলো হচ্ছে লইটে মাছ। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে, লোটে মাছগুলো। আর এইগুলো একদমই কাঁটা কম, খুব কাঁটা কম আর সুন্দর খেতে লাগে। আমার তো খুবই খেতে আমার প্রিয় হচ্ছে, মানে আমাদের বাড়ির সবাই খায়, খুব ভালো নিয়ে মাছগুলো খায়, আমরাও খাই, মানে আমিও খাই আর কি, আমাদের বাড়ির সবাই খায়। অল্প দুই একটা নিয়ে মাছটা খুবই ভালো খায়, কাঁটাটা কম আছে, ওই জন্য খুব ভালো খেতেও লাগে। আপনাদেরও খেতে কেমন লাগে বন্ধুরা? এই সুন্দর সুন্দর টাটকা মাছ, এই আমাদের নদীর কোলে ছাড়া আমরা বসবাস করি, এই টাটকা টাটকা মাছ কিন্তু আমরা খেতে পাই। এই পুকুরেরও টাটকা মাছ খাই, নদীরও টাটকা মাছ, এই সবে নৌকোতে উঠে আসছে সেই সব মাছ আমরা কিনি এবং এই দাদা ভাইদের কাছ থেকেও কিনে নিয়ে জানো হয়। কিন্তু এবার এখন আমি এক জায়গায় যাচ্ছি তাই আর কিনলাম না, পরে আবার কিনেও নেবো। তবে আমি কিন্তু যখন ফিরে আসবো তখন আর মাছ থাকবে না, বিক্রি হয়ে যাবে বন্ধুরা। এখানে আছে, এটা হচ্ছে কে ওই আমুদি মাছ, এটা হচ্ছে আমুদি মাছ। আর এর সঙ্গেও লইটে মাছ আছে কম, আর আমুদি মাছ আছে। এরকম করে অনেক কটা, মানে 7-8টা মতো নৌকো একদম পুরো মাছে ভরা। আর প্রত্যেকটা দাদাভাইরা সব ওই মাছগুলো ঝাড়ছে, আর কেউ কেউ আবার ঝুড়ি ভর্তি করে মাছগুলো ধুয়ে উপরে তুলছে। আবার দিদিভাইরা আছে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ক্যারেট ভর্তি হয়ে উপরে চলে যাচ্ছে গাড়িতে। সেটা আর দেখালাম না, গাড়ি চলে যাচ্ছে।
আপনাদের কেমন লাগছে বন্ধুরা? আপনারা সুন্দর করে একটা কমেন্ট করে দিও বন্ধুরা। এই দেখুন, এই একটা দিদিভাই, একটা নয় দুটো দিদিভাই পাশাপাশি মাছ বেছে পরিষ্কার করছে। মাছগুলো দেখুন, টাটকা মাছ তো, যে মাছগুলো লইটে মাছগুলো ঝকঝক ঝকঝক করছে। আরও মাছ আছে, দেখো অনেক রকমের মাছ আছে, খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, মনে হয় যেন আমি 2-4 কিলো নিয়েই নিই, এত ভালো লাগছে। আর মাছগুলো তো একদম সলিড মাছ, লইটে মাছগুলো, আর বেশ ভালোই বড় বড়, আর লাল লাল, দেখতেও ভালো লাগছে, দেখতে খুব সুন্দর। আর এই যে দিদিভাইগুলো বাসছে, এরা হচ্ছে কে বেচে দিচ্ছে, কেউ বাড়ির লোক আছে, কেউ আবার বাইরের লোক আছে বন্ধুরা। এই দেখুন, এই নৌকোটার মাছগুলো কি সুন্দর, এরাও মাছ যাচ্ছে। এটা কি মাছ? এটা কি মাছ? এটা হচ্ছে আমুদি মাছ আছে, বেশি বেশি আমুদি মাছ আছে, আর সব রকমের মাছ আছে বন্ধুরা, আপনারা দেখুন। আর এইসব দিদিভাইরা ওই বোটে করে বেড়াতে এসছে সুন্দরবনে, সব বেড়ানো শুরু হয়ে গেছে, শীত পড়েছে মানে এই শীতের সময় সব দিদিভাই দাদাভাই সবাই নদীতে বেড়াতে যায়। এই শীতের সময়, এই শীত ভোর সবাই বেড়াতে যাবে বন্ধুরা। জোয়ার উঠছে না গো, দোন ফেলা হচ্ছে, হ্যাঁ বলি দোন এগুলো তো নাকি হুইলেনের কর। ছেলে চিংড়িগুলো ফেলে আর এই মাছ ধরে নিয়ে যায়। বড় মাছ দেখি, আমি 7টা মাছ ধরেছি, 3 কেজি হবে, 3টে 7টা 3 কেজি। বন্ধুরা এই দাদা ভাইটা হুইলেনের কর, এই বঁশি নিয়ে চিংড়ি গেঁথে এই নদীতে ফেলছে। ওগুলা নাকি 7টা মাছ ধরেছে, 3 কিলোর উপর মাছ হবে 7টা মাছে। ফের আবার মানে বিকালবেলা ফের ফেলতে এসছে। দেখুন, এই একজন দাদাভাই বসে আছে, আর এই একজন দাদাভাই ফেলছে। যে মাছের ভালো লাগবে সেই মাছ মানে চিংড়িটা খেতে যার ভালো লাগবে আর কি, সেই ধরবে। তুই খেয়ে পারলে, তুই খেয়ে গায়ে আমার ধরতে পারে, ওই আর একটা আসতেছে। অতিরিক্ত মাছটা এখান থেকে যাই দেখতে পাচ্ছি। এই সময় ফিনিশিং করে দাদা ওনারা বেঁধে দিক দিলে ওটো ওটো এক করে ওটো 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 এক করে ওটো ওভার খেলে না দেখুন বন্ধুরা, মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা, এত যে ভালো লাগছে। একটা নৌকো যেন ভরা মাছ, শুধু মাছ আর মাছ, অপূর্ব দেখতে লাগছে। ওই আর একটা নৌকো চলে আসছে, পর পর নৌকো কেউ ঝাড়ছে, কেউ বাঁচছে, পেরে একটা এসে গেছে, ফের আবার ওই একটা আসছে, আবার পিছনে আছে, এইভাবে এক এক করে নৌকো আসছে আর মাছ আসছে, নৌকো আসছে আর মাছ আসছে। আহা, কত মাছ দেখুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব, এত ভালো লাগছে যে আমি মানে লোভ সামলাতে পারছি না, জানো, কিছুটা মাছ নিয়ে নিই, কিন্তু কি করব, দুঃখিত, আমি এক জায়গায় যাচ্ছি, ওই জন্য নিতে পারছি না। কত মাছ বন্ধুরা, দেখুন কত মাছ।
কিন্তু মাছ দেখলে হবে না বন্ধুরা, এদের প্রচুর পরিশ্রমের পর তবে এত মাছ ধরেছে। সবাই প্রচুর পরিশ্রম করে এবং যারা নৌকোয় মাছ ধরে খুবই পরিশ্রম করে। আর বিকালবেলা একদিন বিকালে যায়, সারা রাত মাছ ধরে, আবার তারপরের দিন বিকালে বাড়ি আসে। বন্ধুরা দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি খেয়া থেকে উঠে গেছি অলরেডি। আর তাই সমন ভাই একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখন আমি বিদায় নেব। এরপরের পর্ব আপনাদের পরে দেখাবো। টাটা।